হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমার শরীরটা না একটু খারাপ, জানো তো, যে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। এই গরমের মধ্যে যতই ভালো থাকার চেষ্টা করি না কেন, কোথাও গিয়ে যেন একটু ক্লান্তি, একটু ঝিমঝিমে ভাব যেন থেকেই যাচ্ছে, জানো তো। এত গরমে না কোনো কিছুই করতে ভালো লাগছে না, কিন্তু ভালো লাগছে না বলেই তো আর কোনো কাজ ফেলে রাখা যায় না, তাই না? যেদিন থেকে এই বাড়িতে পা দিয়েছি সেদিন থেকে এই গোটা সংসারের বেশ কিছু মানুষের দায়িত্ব নিয়েছি, যে তাদেরকে ভালো রাখার দায়িত্ব নিয়েছি। তো সেই দায়িত্বটা তো পালন করতেই হবে। আর সেই জন্য যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, নিজেকে তো অবশ্যই সুস্থ রাখতে হবে, তাই না? আর নিজে যদি না সুস্থ থাকি তাহলে এতগুলো মানুষের দায়িত্ব পালন কিভাবে করব বলো? তো যাই হোক, আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করলাম, আর সকলের কাছে অনুরোধ রইল স্কিপ না করে পুরো ব্লগটা দেখার জন্য। আশা করছি অন্যান্য দিনের ব্লগগুলোর মতো আজকের ব্লগটাও তোমাদের অনেক ভালো লাগবে। তো ঘুম থেকে উঠেছি না আজকে অনেক তাড়াতাড়ি, যদিও আজকে মাম্মামের স্কুল ছিল না, কিন্তু কি জানো তো, ওই যে একটা নির্দিষ্ট টাইমে ঘুম থেকে উঠি, ওই টাইমটা হলেই যেন ঘুম ভেঙে যায়, আর যেন ঘুম আসতেই চায় না। যতই ভাবি যে আজকে তো তেমন কোনো কাজই নেই, একটু বেশি সময় ধরে ঘুমাবো, কিন্তু কি বলতো, একটা অভ্যাস হয়ে যায় না একটা নির্দিষ্ট টাইমে উঠে উঠে। তো সেই টাইমটা আসলেই না আর তারপরে যেন ঘুমাতেও ইচ্ছা করে না, বিছানায় শুয়ে থাকতেও ইচ্ছা করে না, এমনই একটা ব্যাপার। তো যাই হোক, ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি, আর আমার ওঠার একটু পরে মাম্মামও দেখলাম উঠে গেছে। তো আমি নিজে ফ্রেশ হয়ে নিলাম, আর তারপরে মাম্মামকেও ফ্রেশ করিয়ে দিলাম। আর এখন প্রত্যেক দিনের যে কাজকর্ম সেগুলো দেখো শুরু করে দিয়েছি। তো প্রথমে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম, আর তারপরে দেখো এখন হচ্ছে ফটো ফ্রেমগুলো একটু মুছে নিচ্ছি। তো এগুলোতে না হাত পাই, তো সেই জন্য চেষ্টা করি প্রায় প্রত্যেক দিন না হলেও একদিন পরে পরে সুন্দর করে মুছে নেওয়ার। আর ওই সাইডে যে ফটো ফ্রেমগুলো রয়েছে সেগুলোতে না একদমই হাত পাওয়া যায় না, তো সেই জন্য সেগুলো আর পার ডে মোছা হয় না। যখন ঘরটাকে একদম ডিপ ক্লিন করি তখন ওগুলোকে নামিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিই। যখন বাবা মায়ের কাছে ছিলাম, জানো তো, এই গরমকালে গরমটা এত বেশি অনুভব হতো যে কোনো কাজই যেন করতে পারতাম না, এমন একটা ব্যাপার। শুধুমাত্র পড়াশোনা করা আর খাওয়া দাওয়া ছাড়া যেন একটাও কাজে হাত দিতে পারতাম না। যদিও মা কোনো কাজ করতে দিত না, বলতো যে থাক, এই গরমের মধ্যে কিচ্ছু করতে হবে না। কিন্তু এখন দেখো, সেসব দিনের কথাগুলো খুব মনে পড়ে, তাই না বলো? এখন যতই গরম হোক না কেন, যতই কষ্ট হোক না কেন, এটাই তো বাস্তব, তাই না? আমাদেরকে রান্না বান্না করা বা ঘর গুছানো, এই সমস্ত কাজগুলো, মানে আমাদের নিজেদের যে কাজগুলো, সেগুলো কিন্তু আমাদের প্রত্যেক দিনই করতে হচ্ছে। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু বেশ কিছু কাজ আগিয়ে ফেলেছি। প্রত্যেক দিন তো ডিপ ক্লিন করা পসিবল না, তো প্রত্যেক দিনই চেষ্টা করি অল্প অল্প করে একটু ক্লিন করে নেওয়ার, কারণ কোনো কিছুর উপরে ধুলো জমে গেলে না খুব বাজে লাগে গো দেখতে। তো যাই হোক, ফটো ফ্রেমগুলো সুন্দর করে মুছে নিয়েছি, তারপরে জানালাগুলোও সুন্দর করে মুছে নিলাম। ওই জাস্ট একটা শুকনো কাপড় দিয়ে একটু একটু করে উপর থেকে ক্লিন করে নেওয়া, এই আর কি। আর বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলোকেও গুছিয়ে নিলাম। আর এখন দেখো, কাচার জন্য বেশ কিছু জামা কাপড় আছে, বেড কভারটাকেও চেঞ্জ করেছি, তো সেগুলোকে কেচে দেব। আর কালকে রাত্রে দেখো হাজব্যান্ড ল্যাপটপ নিয়ে কাজ করেছে, আর সেটা দেখো সেভাবেই সেখানে রেখে গেছে, তো সেটা গুছিয়ে রাখলাম। আর তোমাদেরকে একটু দেখালাম ড্রেসিং টেবিলের উপরে আমার মেয়ে একটু হাতের কারুকার্য করেছে, দেখেছো তো? তো সারাক্ষণ এইসব করতে থাকে। তো যাই হোক, ওদিকের কাজগুলো সব গুছিয়ে নিয়েছি, আর এখন দেখো ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি। জানো তো, ড্রেসিং টেবিলটা একদিন দুদিন না পরিষ্কার করলে কোথা থেকে যে এত ডাস্ট এসে এর উপরে জমা হয় প্রত্যেকটা জিনিসের উপরে, আমি না সত্যিই বুঝতে পারি না। আর কি বলতো, সমস্ত জিনিসগুলোকে যদি মিররের ভিতরে রেখে দেওয়া যেত, হয়তো এতটা ডাস্ট পড়তো না, কিন্তু ভিতরের স্পেসটা এতটাই কম যে সমস্ত জিনিস না ভিতরে রাখাই যায় না। স্পেস যথেষ্ট, কিন্তু স্পেসের তুলনায় আমার জিনিসপত্র এত বেশি যে সব কিছু জিনিস যেন ওখানেই ধরে না, যার জন্য বাধ্য হয়ে আমাকে বাইরে বেশ কিছু জিনিস রেখে দিতে হয়। আর যেগুলো বাইরে থাকে তাদের কথা আর বলো না, এত পরিমাণে ধুলো জমে যায় এগুলোর উপরে। তো সেই জন্য প্রায় একদিন পরে পরে এগুলোকে না মুছে পরিষ্কার করলে না খুব বাজে লাগে গো দেখতে।
তো যাই হোক, এদিকের কাজটা মিটিয়ে তারপরে যাব কিচেনে। আর হাজব্যান্ড না একটু মাংস নিয়ে এসেছে, আর বাড়িতে জানো তো কেউ নেই। তোমাদেরকে তো বলেছিলাম শাশুড়ি মা গেছে বাপের বাড়িতে, ওনার বাপের বাড়িতে অষ্টম প্রহর হচ্ছে, তো এখনও আসেনি। আর আমরা তিনজনে তো, মাম্মাম না কালকে রাত্রে একটু মাংস খেতে চেয়েছিল, তো সেই জন্যই স্পেশালি ওর জন্যই আনা। এই গরমে যদিও মাংস খেতে একদমই ভালো লাগে না, কিছু মানে কোনো কিছুই যেন খেতে ভালো লাগে না, শুধুমাত্র না একটু আমের চাটনি দিয়েই ভাত খেতে বেশ ভালো লাগছে আমার। তো যেহেতু মেয়ে খেতে চেয়েছে, না আনলেই নয়, তো সেই জন্যই নিয়ে আসা। আর একটু মাংস করব, আর আগের দিন একটা লাউ নিয়ে এসেছিলাম, তো সেটা দিয়ে একটু লাউ চিংড়ি করব। আর দুটো রান্নায় যেহেতু বেশ সময় সাপেক্ষ, তো সেই জন্য এখন কোনো কিছুই করব না। মানে হাজব্যান্ডের জন্য একটু ডিমের ঝোল করে দেব, তো ও নিয়ে অফিসে বেরিয়ে যাবে, আর তারপর লাউ চিংড়িটা করব আর মাংসটা করব। তো যাই হোক, আমার ড্রেসিং টেবিলটা সুন্দর করে গুছানো হয়ে গেছে। আর চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কোনো কিছু সুন্দর পরিপাটিভাবে গুছিয়ে রাখার পর ঠিক কতটা সুন্দর লাগে দেখতে। তো ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর এখন দেখো চলে এসেছি কিচেনে। তো প্রথমে মামামের জন্য একটু ব্রেকফাস্ট বানাবো, আর তারপরে যাব রান্নার দিকে। শাশুড়ি মা থাকলে একটু হেল্প হয়, আর না থাকলে বুঝতেই পারছো একা একা সংসারের সমস্ত কাজ করতে হয়, তো একটু সময়ও লেগে যায় আর একটু কষ্টও হয়ে যায়। তো যাই হোক, খুব একটা কিছু প্রবলেম হয় না, একা একাই মোটামুটি সামলিয়ে নিতে পারি। তো এখন বাসনগুলো মেজে দিয়ে গেছিলো দিদিটা, তো সেই বাসনগুলোকে আগে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আজকে আর ব্রেকফাস্টে তেমন কিছু বানাবো না, মাম্মামের জন্য একটু ওটস বানিয়ে দেব, আর আমি ভাবছি একটু চা বিস্কিট খেয়ে নেব, অন্য কিছু আর খাবো না। কারণ কি বলো তো, অনেক কাজ পড়ে আছে গো, আর কাজ পড়ে থাকলে না আমার যেন একদমই ভালো লাগে না। সমস্ত কাজ গুছিয়ে নেওয়ার পর একটু বসতে আমার বেশ ভালো লাগে। আর তাছাড়া এত গরমের মধ্যে যত তাড়াতাড়ি কাজ গুছিয়ে নেওয়া যায় ততই ভালো, তাই না বলো? আর আজকে জানো তো আমাদের একটা বিয়ে বাড়ি আছে, মানে হাজব্যান্ডের ভাগনার একটা বিয়ে আছে। তো জানি না কি করব, যদি যাই সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এই গরমের মধ্যে না বিয়ে বাড়ি যেতেও আমার একদম ইচ্ছে করে না গো। যদিও বিয়ে বাড়ি আমার বেশ ভালো লাগে যেতে, কিন্তু এই গরমের মধ্যে যেতে আমার ভালো লাগে না, কারণ এই গরমের মধ্যে ওই ভারী শাড়ি পরে সাজুগুজু করে কোথাও বেরোতে একদমই ইচ্ছা করছে না। আর কি জানো তো, বিয়ে বাড়িটা না অনেক দূর, সেই আমার হাজব্যান্ডের দেশের বাড়ি যেখানে, তো সেখানেই বিয়ে বাড়িটা। তো সেই জন্যই মানে এখনো পর্যন্ত কিছু ডিসাইড করিনি যাব কি না, যাওয়ার খুব একটা ইচ্ছে নেই, কিন্তু কি বলো তো, নিমন্ত্রণ রক্ষা তো করতেই হবে, আর শাশুড়ি মা ওখানেই আছে, আর আমাদের মানে এখান থেকে যাওয়ার কথা। তো যদি যাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আরও একটা প্রবলেম কি বলো তো, মানে গিয়ে তো থাকতে পারবো না, বুঝতেই পারছো এই গরমের মধ্যে কোথাও গিয়ে মানে থাকাটা একদমই পসিবল না। আর থাকা কোনোভাবেই সম্ভব না, তার কারণ হচ্ছে কালকে হাজব্যান্ডের অফিস আছে, তো ও তো অফিস করবেই, অফিস ছুটি নিতে পারবে না এখন। তো সেই জন্য মানে গিয়ে খাওয়া দাওয়া করে আবার আমাদেরকে ফিরতে হবে রাত্রে। তো আমাদের হয়তো খুব একটা প্রবলেম হবে না, মাম্মাম যেহেতু খুব ছোট, ওর একটু কষ্ট হয়ে যাবে, মানে বেশ জার্নি হয়ে যাবে, তাই না? যেতে 2.5 ঘন্টা, আসতে 2.5 ঘন্টা, মানে 4-5 ঘন্টা একটা জার্নি হয়ে যাবে ওর জন্য। তো সেই জন্য ভাবছি যে কি করব এখনো। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার বেশ কিছু কাজ হয়ে গেছে। তার মধ্যে বাসনগুলো গুছিয়ে নিলাম, টেবিলটাও সুন্দর করে মুছে নিলাম, আর এদিকেও বেশ কিছু জিনিস একটু ক্লিন করার ছিল, সেগুলো ক্লিন করে নিলাম। আর এখন দেখো বেসিনটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর এখন দেখো ফ্রিজটাকে একটু ভালোভাবে শুকনো কাপড় দিয়েই মুছে নিচ্ছি। আর ভাবছি না কালকে ফ্রিজটাকে একদম ডিপ ক্লিন করব, মানে পুরো ভিতরে সব কিছু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করব। আজকে না আর একদম হাতে সময় নেই জানো তো, আর তাছাড়া এখনও রান্না বাকি, বুঝতেই পারছো। তো এখন হচ্ছে এটাকে পরিষ্কার করে নিয়ে মাম্মামকে খাওয়াবো, তারপরে মানে অন্যান্য কাজ করব। ব্রেকফাস্টটা সেরে এখন দেখো চলে এসেছি একটু জামা কাপড়গুলো কাচতে। বেশ অনেক জামা কাপড় ছিল আজকে, আর জামা কাপড়গুলো না এখন কাচবো না, জাস্ট একটু ভিজিয়ে রেখে দেব, আর তারপরে রান্নাটা কমপ্লিট করে এসে এগুলোকে কেচে দেব।
তো এই দেখো তোমাদেরকে দেখাই আজকে কি কি রান্না করব। এই যে মাংস নিয়ে এসেছিলো ও, একদম অল্প করে একটু, এই গরমের মধ্যে বুঝতেই পারছো মাংস খেতে একদমই ভালো লাগে না, তাও মাম্মাম খেতে চেয়েছে বলেই শুধুমাত্র নিয়ে আসা। তো মাংসটা আমি সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি, আর তার মধ্যে না হাজব্যান্ড দেখো আলু আর আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো এগুলো সমস্ত কেটে ও গুছিয়ে দিয়েছে। শুধুমাত্র ও রসুনটা একদমই ছাড়াতে পারে না, তো সেই জন্য ওই কাজটা আর করে দেয়নি। বাকি যেগুলো ওর পক্ষে পসিবল হয়েছে তো সেগুলো সব কেটে আমার গুছিয়ে দিয়েছে। আর এখন দেখো আমি একটু রসুনটা ছাড়িয়ে নিচ্ছি, আর তার মধ্যে একটু লাউটাও আমি কেটে নিয়েছি, আর চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি। তো চলো এখন আর রান্নাবান্নাটা শুরু করে দেওয়া যাক। তো এই দেখো এখন চিংড়ি মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি, এটা হচ্ছে লাউ চিংড়ি বানানোর জন্য। আর দেখো লাউটা সমস্তটা না কেটে নিয়েছি, কারণ লাউ না একটু কেটে বাকিটা রেখে দিলে না কেমন একটা যেন মানে হয়ে যায়, আর তারপরে খেতে একদমই ভালো লাগে না। তো সেই জন্য সবটাই কেটে নিয়েছি, যদিও লাউটা খুব বড় ছিল না, ছোটই ছিল। তো সেই জন্য দেখো সবটাই কিন্তু একসাথে রান্না করে নিচ্ছি। আর এখন মানে দুপুরেও খাওয়া যাবে, আর যেটুকু থাকবে সেটা রাত্রে খেয়ে নেব, সেই ভেবেই মানে সবটা রান্না করে নিচ্ছি। আর লাউটা না এত কচি ছিল তোমাদের কি বলবো। আর লাউ চিংড়ি খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে, তোমরাও কমেন্ট করে জানিও যে তোমাদেরও কার কার ভালো লাগে। আর একদিকে দেখো লাউ চিংড়িটা বসিয়েছি, আর অন্যদিকে কিন্তু আমি মাংসটাও বসিয়ে দিয়েছি। তো একদিকে মাংসটা মানে কষাই করছিলাম, মাংসের মশলাটা, আর অন্যদিকে কিন্তু লাউ চিংড়িটাও করছিলাম। যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে তো সেই জন্যই দেখো দুটো রান্না একসাথে বসিয়ে দিয়েছি। তো আমার মশলাটা কষাই করা হয়ে গেছে, আর এখন দেখো চিকেনটা দিয়ে দিলাম। তো আমার এই ধরনের ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, বা আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তো প্লিজ একটা লাইক করে দিও, একটা কমেন্ট করো, কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে আরও অনেক বেশি মোটিভেট করবে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য। আর এই দেখো আমার লাউ চিংড়িটা হয়ে গেছে, আর মাংসটাও কিন্তু প্রায় হয়ে এসছে। তো দেখো আমার মাংসটাও হয়ে গেছে, আর চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আজকে কি কি রান্না করেছি। এই দেখো লাউ চিংড়ি করেছি, আর লাউ চিংড়িটা না খেতে দুর্দান্ত ভালো হয়েছিল জানো তো। যদিও আমার লাউ চিংড়িটা খুব পছন্দের একটা রেসিপি, তাও আজকে খেতেও না খুব সুন্দর হয়েছিল। আর মাম্মামের জন্য একটু আলাদা করে মাংস করেছি, আর আমাদের জন্য। তো রান্নাবান্না তো হয়ে গেছে, আর এখন হচ্ছে কিচেনটাকে সুন্দর করে গুছিয়ে নেব। তারপরে প্রথমে হচ্ছে মাম্মামকে স্নান করাবো, আর তারপরে আমি স্নান করে নেব। তো তোমরা যদি মনে করে থাকো আমি ইউটিউবে একটু জায়গা করে নিই, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি তারা ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজকে না কিচেনটাকে একটু ভালো করে ডিপ ক্লিন করে নেব। অনেক দিন হয়ে গেল কিচেনটাকে ভালো করে ডিপ ক্লিন করাই হচ্ছে না। যদিও আজকে হাতে আমার খুব বেশি সময় নেই, বুঝতেই পারছো বাড়িতে শাশুড়ি মা নেই, মানে ঠাকুরের পুজোটাও দিতে হবে, আর রান্না করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে। তো লাউ চিংড়ি করতে তো একটু সময় লাগবেই, তারপরে আবার চিকেন করতেও একটু সময় লেগে গেছে। তো যাই হোক মানে যেটুকু সময় আছে তার মধ্যে যতটুকু পসিবল হবে ততটুকুই করে নেব। যদিও আমার কিচেনটা খুব বড় না, একটু সময় হাতে পেলেই সুন্দর করে পরিষ্কার করে নেওয়া যায়। তো আজকে দেখো একটু ওয়াল টোয়ালগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু আমি পার ডে রান্না করার পর এগুলো একটু একটু করে মুছে নিই, তো সেই জন্য না খুব বেশি নোংরা হয় না, খুব বেশি তেল চিটচিটেও পড়ে না। তাহলেও একটু করে না ডিপ ক্লিন করলে তো হয় না, তাই না বলো? তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট আর একটা সুন্দর ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।